আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে কথাগুলো বলতে চাই এই কথাগুলো আসলে না বলি না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে তারা যখন জান্নাতে ছিলেন তাদেরকে বলছেন তোমরা যা খুশি তা পান করো, শুধুমাত্র ওই গাছটার ধারে কাছেও যেও না। এবং এখানে যেই আরবি শব্দটা ইউজ করছে সেটা হচ্ছে গিয়ে ওয়ালা তাকরাবু ইজা সাজারা, ওয়ালা তাকরাবু ইজা সাজারা, অর্থাৎ ওই গাছটার ধারে কাছেও যেও না। এটা হচ্ছে আরবি, যার বাংলা অর্থ হচ্ছে ধারে কাছে যেও না। ঠিক কোরআনে এইরকম সিমিলার কথা কাছেও যেও না, ওয়ালা তাকরাবু জানা, জিনার ধারে কাছে যেও না। আর আগের আয়াতটা বলছে সূরা বাকারাতে। সো এটা আমরা আমাদের বর্তমান সমাজকে, বর্তমান আমাদের যারা ইয়াং পিপল আছে তাদের সবাইকে এটা মানে খুবই আমরা মনে করতেছি যে আমরা একটু কথা বলতেছি এটা এমন কি, তারপরে মনে করতেছি একটু ফোনে কথা বলতেছি এটা এমন কি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জিনা অনেকগুলো স্তর আছে, এবং জিনার যেই স্তরটাই মানুষ যেটা করুক না কেন, যদি কোনো ব্যক্তি জিনায় লিপ্ত থাকে তাহলে ওই ব্যক্তির জিনার আখিরাতে তো শাস্তি হবেই, দুনিয়াতে সে কিছু শাস্তি লাভ করবে। সেটা হচ্ছে ওই ব্যক্তির জীবনে, তার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রথম যেটা করবে তার জীবিকা থেকে বারাকা উঠিয়ে নেবে, এবং দ্বিতীয় যে কাজটা করবে সেটা হচ্ছে তাকে মানুষের কাছ থেকে তাকে সম্মান নিয়ে নিবে। মানুষ তাকে পছন্দ করবে না, সমাজ থেকে তার সম্মান নিয়ে নেবে, মানে তাকে হেয় প্রতিপন্ন করবে। এই দুইটা কাজ, এই দুইটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবে। সো যেহেতু আমাদের জন্য ওই সূরা বাকারার ওই গাছের ওই আয়াতটা এটা আমাদের জন্য না, এটা আমাদের পিতামাতার জন্য ছিল, বাট এটা আমাদের জন্য শিক্ষা যে একটা কিছুর কাছে যাওয়া, কাজটা করা, গুনায় লিপ্ত না হওয়া পর্যন্ত গুনাহ লেখা হয় না। কিন্তু জিনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে যে তোমরা জিনার ধারে কাছে যেও না। সো জিনাটা এটা আমরা অনেক হালকা মনে করতে পারি, একটু ফোনে কথা বললে এমন কি, একটু হাত ধরলে এমন কি, একটু কফি শপে গেলে এমন কি, একটু কফি খেলে এমন কি, একটু পরিচিত হলে এমন কি, একটু হাঁটলে এমন কি। বাট এগুলো আমাদের করা উচিত না। যারা আমরা এই কাজে লিপ্ত আছি অবশ্যই আমরা আল্লাহর কাছে তওবা করবো। আর যদি আপনি তওবা করে ফিরে না আসেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট না। আর আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, সবার আগে আমাদের এই দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র, আর কোনো উদ্দেশ্য নয়, আমার ইবাদতের জন্য। সো আমরা আল্লাহর ইবাদত করব। আর যেহেতু আমরা মানুষ, আমাদের ভিতরে ফিতরাগতভাবে আমাদের ভিতরে লোভ, হিংসা, অহংকার, তারপর শয়তান তো আমাদের পিছনে কন্টিনিউসলি লেগে আছে, আমাদের পেছনে সবসময় শয়তান লেগে থাকবে, এটা শয়তানের কাজ, শয়তান ওয়াসওয়াসা দিবেই। তারপর আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে বাঁচবো এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এর জন্য আল্লাহর স্মরণ, 5 ওয়াক্ত সালাত, আমরা যদি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করতে পারি, আল্লাহর স্মরণ করতে পারি, আল্লাহ বলছে বেশি করে তওবা করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে নিশ্চয়ই আমি তওবাকারীকে পছন্দ করি। আমাদের তওবা করতে হবে, তওবা করে কাজ থেকে ফিরে আসতে হবে। আসসালামু আলাইকুম।